হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। এটাই আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও হতে যাচ্ছে। এর আগে আমি কোনো সময় ব্লগ করি নাই, যদিও আজকে প্রথম ব্লগ করব, কারণ আজকে জানেন রমজান মাসে আমরা যুব সমাজরা মিলে অল্প কয়েকজন, যদিও 5-6 জন মিলে ইফতারের আয়োজন করেছি। এই যে আমাদের ইফতারের আয়োজক, তার উদ্যোগে ইফতারের আয়োজন করছি। তো সবাই মিলে একটা আনন্দ করব। আমরা ঢাকা শহর থেকে অনেক দূরে, মনে করেন কুমিল্লা জেলার এটা ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রাম গোপালনগর। এখানে এই যে বিস্তীর্ণ মাঠে আমরা ইফতারের আয়োজন করব। সব সময় তো মনে করেন শহরনগরীতে বা বাড়ির ভিতরে করা হয়। আজকে আমরা চিন্তা করেছি একটু প্রাকৃতিক পরিবেশের ঘ্রাণ নেব, এখানে আমরা ইফতারের আয়োজন করব। তো আমাদের যে ইফতারির সদস্য এর মধ্যে একজন গিয়েছেন ইফতারি আনতে। কি আনবে সেটা জানি না, সেটা আনার পরে দেখা যাবে। তো ইফতারি আনার বাকি সময়টুকু আমরা গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে পার করে দিলাম। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, তেমন ভালো নাও হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। প্রিয় দর্শক, এই তো আমাদের ইফতারি আনা হয়ে গেছে। আমাদের যে ব্যক্তি ইফতারি আনার কথা ছিল সে চলে এসেছে। এই যে দেখেন ইফতারি নিয়ে হাজির। হ্যাঁ হাসান, হাই দাও। ইফতারি আয়োজন করেছে, জানি না এটার ভিতরে কি আছে। তো এখন যে আমরা খুলবো, ওই যে আমাদের আরেকজন সদস্য দূরে আসতেছে, নাম সাব্বির। গোপালনগর এলাকার মানুষ তাকে ভালোভাবেই চিনে, সে একটু দুষ্ট প্রকৃতির মানুষ। তো এই যে গ্রামীণ পরিবেশে আমরা ইফতারির আয়োজন করেছি, খুবই সুন্দর। সাব্বির, তোমার অনুভূতি? জি সাব্বির, তোমার অনুভূতি কি? এই যে ইফতারি আমরা গ্রামীণ পরিবেশে করতেছি ফসল মাঠে, অনুভূতি ভালো নয়? ভালো। এই যে আমাদের আরেকজন টিমমেট চলে এসেছিল, সোহেল। হাই দাও। হ্যাঁ হাসান, জি বললেন। এই যে আমাদের যে আজকে ইফতার পার্টি, এটার উদ্যোক্তা কে? আশরাফুল। আচ্ছা, এই উদ্যোগটা নেওয়ার কারণ? এই আমাদের গ্রামীণ পরিবেশে ইফতার আয়োজন করা, এটাই মূল উদ্যোক্তার কারণ। আচ্ছা, মূল উদ্দেশ্য। গ্রামীণ পরিবেশটা যদিও খুবই সুন্দর, তোমাকেও খুব সুন্দর লাগছে। তুমি তো রোজা আছো ইনশাল্লাহ, না? ইনশাআল্লাহ। হ্যালো দর্শক, এই যে আমাদের ইফতারের জন্য পার্টির ব্যবস্থা করা হয়েছে। খোলা ময়দানে শরবত গুলানো হচ্ছে। তো এখানে আমরা খুবই মজা এনজয় করছি, ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ। এই যে এখানে তারা ইফতারকে নিয়ে ছবি তুলছে। এই যে দেখেন এখানে ছবি তোলা হচ্ছে। তো আমরাও একটু পরে ছবি তুলবো, দেখতে থাকেন আপনারা। তো আমরাও ইফতারিকে নিয়ে কিছু ছবি তুললাম, তার মধ্যে দুটো আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজানের আরও বেশ অনেকক্ষণ বাকি থাকায় আমরা বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালোই আমাদের সময়টা কাটছিল, খুবই সুন্দর উপভোগনীয় সময়। এভাবেই চলতে থাকলো সময়। আমিন। তো তারপর আমরা একটা মোনাজাত ধরি, আমাদের মোনাজাতটা ধরেছিলেন আশরাফুল। তো আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে থাকেন। তো আমার দেখা অনেকজনই এইভাবে গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে ইফতারি আয়োজন করেছেন ফসল মাঠে। তো আপনারা যদি করে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। গ্রামের অনুভূতিটা আসলে খুবই দারুণ। আপনাদের মধ্যে হয়তো আমার কন্টেন্টটা যদিও প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর ব্লগারদের মতো হয়নি, আমি জাস্ট এমনিই বানালাম। সবার অনুরোধে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না, ভালো থাকবেন। তারপর আমরা ইফতারি করে নিলাম সবাই, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইফতারিতে ছিল চিকেন চাপ এবং পরোটা। তো আমাদের যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করেছি। তো আপনারা এই ভিডিও আছে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো আপনারা যদি চান আমি আপনাদের মাঝে এই ধরনের ব্লগ ভিডিও আরও উপহার দেই, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।